আমার মা জানাজা হয়েছে, আমাকে জানানো নাই। বলে তুমি তো নেশায় ধুচ্ছিলা, তোমার মা তোমার থাপ্পড় পেয়ে নাউজুবিল্লাহ ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে। যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে। ফুরি উঠালাম, হাতটার মধ্যে ডান হাতে কোপ দিয়ে হাতটাই ফেলে দিলাম। যেই হাত আমার মায়ের গায়ে উঠে, বাবার গায়ে উঠে, ওই হাতের দরকার নেই। এরপর সমস্ত সয় সম্পত্তি আমি দান খয়রাত করে দিলাম গরিব মাসাকিনদের মধ্যে। আজকে 25 বছর ধরে হজ করছি হুজুর। কেউ না কেউ আল্লাহ ওয়ালা এসে বলে যে আমার হজ কবুল হয় না, আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ। তখন মালিক বিন দিনার, রেক বিন দিনার তার গায়ে একটা থাপ্পড় মারলেন, তার গালের মধ্যে থাপ্পড় মারলেন। তখন হারুন বলে কি বলে হুজুর এটারই লায়েক আমি অনেক বড় গুনাহগার, মার সাথে জুলুম করেছি, বাবার সাথে জুলুম করেছি, থাকতে বুঝি নাই, এখন চলে গিয়েছে, এখন হাউ মাউ করে কাঁদিয়েছি। মা গো একটাবার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো, বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি। সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর, এখন আর তো কোনো কিছু করার নাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই। আর যখন মালিক বিন দিনার এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল। রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার এখানে দুনিয়ার চোখ বন্ধ করলেন, ওখানে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন। দয়াল নবীকে দেখতে পেলেন। দয়াল নবী এসে আমার মালিক বিন দিনারকে বলতেছে, হ্যাঁ মালিক কি জন্য তুমি হারুন বলখিকে মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের নাফরমান ছিল, মাকে হত্যা করেছে। বলে মায়ের উসিলাই সে জান্নাতি হবে, তাকে জানিয়ে দাও। তখন মালিক বিন দিনার বলে এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলবে এই মা তুমি বলো তোমার কি হিসাব নিকাশ আল্লাহর কাছে। সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওগো পারওয়ারদিগারে আলম ইয়া রাব্বাল আলামিন, আমার সন্তান আমাকে হত্যা করেছে, আগুনে নিক্ষেপ করেছে, হত্যা করেছে। তাকে কত কষ্ট করে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমাকে সে কষ্ট দিয়ে হত্যা করেছে, আমি বিচার চাই। আল্লাহ বলবে এই বকবককে উঠা, ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতারা টেনে হেঁচে মার দিকে, একবার মার দিকে তাকাবে, একবার রাসূলুল্লাহর দিকে তাকাবে। তখন মালিক বিন দিনারকে আমার নবী বলতেছেন যে ওই সময় সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে, দুইবার তাকাবে, তৃতীয়বার চিৎকার দিয়ে বলবে মা গো ক্ষমা করে দাও আমাকে, আমাকে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করছে। মা তুমি কোথায়? আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। তখন মা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন ওগো আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। ওগো নবী আপনি শাফাআত করুন। আমার নবী বলে আমি সেই মার আত্মনাদ চিৎকার শুনে বলবো ভয় পাইস না, টেনশন নিস না, যেখানে মা সুপারিশ করেছে রব্বে কারীম ক্ষমা করে দিয়েছে। ওই দিন নবী সুপারিশ করে মালিক বিন দিনারকে বলছে শুধু মার চোখের পানির জন্য, যে মাকে সে হত্যা করেছে আগুনে নিক্ষেপ করে, সেই মা জাহান্নাম থেকে উদ্ধার করে, তার উসিলায় আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবেন। আলিরাই মা বাবার খেদমত করুন, যদি বিছানায় পড়ে থাকে তারপর খেদমত করুন। মা বাবার খেদমতের উপরে কিছু নেই দুনিয়াতে। বাবার কদমে গিয়ে চুমু খান, ওই চৌখট জান্নাতের চৌখটে চুমু খাওয়ার সাথে সাথে রব্বে কারীম আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে। সুবহানাল্লাহ।